জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, নির্বাচনের সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে পল্টনে 8 রাজনৈতিক দল সমাবেশের আয়োজন করেছে। মঙ্গলবার এই সমাবেশ সময়ের সাথে সাথে রূপ নেয় মহাসমাবেশে। পল্টন ছাড়িয়ে তার আশপাশ এলাকাতে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। পল্টনের আকাশে ধ্বনিত হয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুপুর 2টায় মূল আয়োজন শুরু হলেও এদিন সকাল থেকেই দলে দলে পল্টনের দিকে আসতে থাকে মানুষ। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন নাই। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে। কিন্তু আমরা দেখলাম না, কেউ কেউ তা মেনে নিতে রাজি নন। জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলবো, কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকবো। কারণ এই দাবি জনগণের দাবি, কোনো দলের দাবি নয়। এই দাবি বিপ্লবের দাবি, এই দাবি ফ্যাসিবাদের দাবি নয়। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে অবৈধ বলে জানান চরমনাই পীর রেজাউল করিম। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচকরা বলেছেন, আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। আমরা আজকে রাস্তায় আসবো, ফ্যাসিস্টকে উৎখাত করব, বাংলার জমি থেকে কাঁটাতারের উপরে নিক্ষেপ করব, হয়েছে তাই বাংলাদেশ মুক্ত হয়েছে। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাইয়ের পক্ষে যিনি থাকবেন না তিনি আসলে বাকশালপন্থী। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় নেতাকর্মীরা বলেন, দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আমরা চাই না এখান থেকে যমুনা ঘেরাও করতে হোক। অনতি বিলম্বে আবার জারি করেন, গণভোটের তফসিল দেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, ইসলামের শক্তি চাকসুদে যেভাবে বলিদান বিজয় দিয়েছে, জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে। যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে তাওবা করবে তারা এই শহীদদের সাথে গাদ্দারের শামিল হবে। আমরা একতাবদ্ধ হয়েছি, কিছু একতাবদ্ধ হয়ে 7 দফা দাবি পূরণ করব। সব জায়গায় যদি ইসলামের পক্ষে কাজ করেন কারোর সাধ্য নাই। এবার ইসলামী দল, ইসলামী শাসন, ইসলামী সরকার গঠন করবেই করবে। একই সাথে দিল্লির ষড়যন্ত্রে 13 তারিখ আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছে এবং তা প্রতিহত করবে দেশের মানুষ। বিশ্ব নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন, আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে 13 তারিখ ডাউন করতে চায়। এই হচ্ছে তাদের লকডাউন। পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন, আলেমরা এক হয়েছে, জালেমদের দিন শেষ। আমরা
সন্ত্রাসীর অবস্থান নিয়েছে। আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের দোষরদেরকে গ্রেফতার করুন। তারা নিজেদের মধ্যে যে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এরপর থেকে এলাকাগুলোতে রীতিমতো যুদ্ধ অবস্থা বিরাজ করছে কোনো কোনো ক্ষেত্রে, এবং নিহত হওয়ার মতো ঘটনা ঘটছে। সুতরাং আমরা মনে করছি সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই সব কিছু বিষয় মিলিয়ে আমরা এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে একটা উৎসবমূলক বা উৎসবমুখর নির্বাচন হওয়ার কথা, সেই পরিবেশ বিরাজ করছে না। আমাদেরকে রাস্তায় আন্দোলনে আবার নামতে হলো। আমরা জনগণের দাবি নিয়ে রাস্তায় এসেছি। আমরা আশা করছি সরকার আমাদের দাবিকে মেনে নিলেই আমরা যেই জনগণের কাছে ভোটের জন্য যে আমেজ, সেই জায়গায় জনগণ ফিরে যাবে, সেই সুযোগটি সরকার করে দেবে। এ সময় নেতাকর্মীরা আরও বলেন, আজকের ঘোষিত বার্তা যদি যমুনা পেরোতে না পারে, তাহলে রাস্তায় পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা। কাজী পাপ্পু, বাংলা এডিশন।